দেখেন, আমার বাবার আল্লাহ মাফ করে। দেখো যুবক, দেখো বাবার পাগল সন্তান, দেখো কেমনে বাবার জন্য কান্দে, বাবার জন্য কত ব্যথা যে হুজুর আমার বাবা নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় হুজুর। আল্লাহ, আমরা সবাই বড় মজলিস আমার এই ভাইয়ের বাবার জন্য দোয়া করলাম, আল্লাহ তার বাবারে পরিপূর্ণ সুস্থ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। ও আমার জামালপুর বক্সিগঞ্জের বাইরা রে, এই মজলিসে তোমরা যারা মা হারা ফেলছো, এখন বসে বসে চিৎকার মাইরা কাঁদতে থাকো, আল্লাহ তুমি আমার মায়েরে মাফ কইরা দাও, তুমি আমার বাবারে মাফ কইরা দাও। 9 জন হাফেজের ভিতরে একজন হাফেজ বাবা হারা, চোখের পানি জড়ায় আর বলে হুজুর 2 বছর আগে বাবা মারা গেছে, ওর বুকটা আজকে ফাইরা দেখো। সবার বাবা দেখলো দৃশ্যটা, ছেলে পাগড়ি পরাইলো, ফুলের মালা পরায় দিল, সবাই এই দৃশ্যগুলা দেখলো, সবাই দৃশ্যগুলা দেখা আনন্দে আত্মহারা। আমার ছেলেটা হাফেজ হইল, শরীয়তপুরি পাগড়ি পরায় গেল, আর ওই ছেলেটার মনে একটাই ব্যথা, ও দয়ার আল্লাহ আমি ঠিকই হাফেজ হইলাম, আমার বাবাই দেখলো না, দেখলো না, আমার বাবাই কবরে শুয়ে আছে, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও। আমি গত 2 বছর আগে পাবনায় এরকম একটা ঘটনা বাবা, আমি যখন 13 জন ছেলেরে পাগড়ি পরাইলাম, ওদের ভিতরে সুন্দর একটা ছেলে, আমি দেখলাম ওর চোখগুলা লাল হয়ে গেছে, চোখের পানি জোরে। আমি বললাম ও হাফেজ সাহেব, সবাই আনন্দিত, তুমি কেন কাঁদো? আমার সাথে সাথে বলে হুজুর আমি হতভাগা, আমার বাবা নাই। পাশের থেকে মুহতামিম দাঁড়ায় বলে, ও শরীয়তপুরি ভাই, এই ছেলেটা আজকে সারাদিন বসে বসে কাঁদছে, কারণ ওর মনে একটাই ব্যথা, ও একটা কথাই বলে হুজুর প্রতিদিন সকালবেলা আমার বাবা রিক্সা নিয়ে বের হইলে মাদ্রাসার গেটের সামনে আইসার আমারে 10টা টাকা দিয়ে যাইত, বাবারে কিছু কিনিয়া খায়ও, আর বলতো বাবারে তুই কবে হাফেজ হবি? আমি বাবা এই দৃশ্যটা দেখতে চাই। হুজুর আজ থেকে 1 মাস আগে ও বাবা হারা ফেলছে, আজকে সারাদিন বসে বসে কান্দে আর বলে হুজুর সবার বাবাই দেখবো, তারে পাগড়ি পরা দিল, আমার বাবা দেখতে পারলো না, এত আশা কইরা মাদ্রাসায় দিল, রিক্সা চালায় খাইতো, এরপর আমারে কাজে দিল না, আজকে বাবাই তো দেখতে পারলো না। আমার বক্সিগঞ্জের যুবকেরা, তোমরা যারা বাবা হারায় ফেলছো, এখন বসে বসে কান্দতে থাকো, ডানে বামে নজর কইরা দেখো বাপ হারা ছেলেরা কেমনে কান্দে, মা হারা ছেলেগুলা কেমনে কান্দে। তোমার চোখে পানি নাই, তোর পা 2টা আগায় দে রে ভাই, আমি তোর পা ধরে বলে যাই, ওই মা যদি বাইসা থাকে আজকে বাড়িতে যায়া মার হাতটা জোরে ধরবি আর বলবি মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি ভুইলা গেছে, তুমি আমারে মাফ না করলে আল্লাহও বলে মাফ করবে না, ও মা তুমি আমারে দাও না মাফ কইরা। আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, নবী দুনিয়ায় আইসা বাবারে দেখতে পারে নাই রে ভাই, বাবারে বাবা বলতে পারে নাই। আমি জানি না তোমরা কারা বাবা হারায় ফেলছো, আমি দেখি তো কার কার বাবা মারা গেছে, কার কার বাবা নাই, একটা হাত উঁচু করেন। এই যে দেখো আমার ভাই চিৎকার বেড়ে বেড়ে কাঁদতেছে, আল্লাহ তার বাবারে মাফ করে দাও, ও দয়ার আল্লাহ বাবা হারা সন্তানের চোখের পানি তুমি ফিরে দিও না রে আল্লাহ। আমার নবীও ছিল এতিম, আল্লাহ তোমারও বানাইছে এতিম। আমার নবীর বয়স যখন 6 বছর, হঠাৎ কইরা নবী আমার মার সামনে দাঁড়া বলে মা গো, সবাই বাবার কাছে যায়, বাবাই সবাইরে আদর করে, আমি কেমন বাবা আমার বাবা, আমার বাবা আব্দুল্লাহ আমারে কোলেও নিল না, আমারে আদরও করে না। আমি না কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে মুহাম্মদ রে, এমন
এমন কথা বলিস না রে বাবা, তোমার বাবা তো দুনিয়ায় বাইচা নাই। 6 বছরের নবী বলে, মা গো যদি বাবায় বাইচা না থাকে আমি বাবার কবর জিয়ারতে যাব, বাবার কবর জিয়ারতে যাব। এবার মা আমেনা নবীরে নিয়া নবীর দাদার সামনে দাঁড়ায় গেছে, আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ায় বলে, শ্বশুর আব্বা আপনার কলিজা দাদু ভাই মুহাম্মদ বাবার কবর দেখতে চায়, আমি এখন কি করব? আব্দুল মুত্তালিব বলে, আমেনা আমার দাদু ভাই যেহেতু বলছে আমিও নিষেধ করব না, তুমি রেডি হয়ে যাও, তবে একা যাও না রে আমেনা, সাথে উম্মে আইমানকে নিয়ে যাও। 3 জন রওনা হয়ে গেছে নবীর বাবার কবর দেখার লাইগা। নবীর বাবা আব্দুল্লাহর কবরের কাছে যাইয়া আমেনা উঠ থেকে নামিয়া, নবী মুহাম্মদ 6 বছরের নবী আমার কবরটা দেখা দে মুহাম্মদ, ওইটাই তোমার বাবার কবর। 6 বছরের নবী আমার বাবার কবরের সামনে যাইয়া এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া বাবার কবরের সামনে বৈশা কান্দে আর বলে, বাবা গো ওঠো গো বাবা ওঠো, তোমার মুহাম্মদ আইছে, তোমার মুহাম্মদ আইছে। ও বাবা মুহাম্মদ রেখে আদর দিবা না? নবীর চোখের পানি দেখা আহারে পশু পাখিগুলা কান্দে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে, আমার বন্ধুর চোখের পানি সহ্য করা যায় না, আমেনারে বল আমার বন্ধুরে নিয়ে যাইতে। মা আমেনা পিছন দিক থেকে সান্ত্বনার বাণী দেয়, ও মুহাম্মদ আর কাঁদতে হবে না বাবা, চলো আমরা চইলা যাই। নবীরে নিয়ে রওনা হইছে। আবুয়া নামক জায়গার ভিতরে যখন আইছে, এখন কাঁদতে বসি, বাপ আর ছেলেগুলা চিৎকার মাইরা মাইরা কাঁদতে থাকো। আবুয়া নামক জায়গা আইসা হঠাৎ করে মা আমেনার শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, তাবু ঘিরে ফেলছে, মা আমেনা শুয়ে পড়ছে। মুহাম্মদ রে বাইরে বাবা আয়, আমার বুকে আয়, মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না, মক্কায় যাইতে পারবো না। 6 বছরের নবী আমার মায়ের পাশে বইসা চোখের পানি জড়ায় বলে, মা গো এইটা কেমন কথা বলো গো মা, বাবার কবর দেখতে আইসা আজকে যদি তোমারেও হারায় ফেলি আমি মুহাম্মদের কি উপায় হবে? আমারে কে খাবার খাওয়ায় দিব, আমারে কে ঘুম পাড়ায় দিব, আমারে কে গোসল করায় দিব? মাগো আমি ডাক্তার নিয়ে আসি। আমেনা বলে, মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তারের কাজ হবে না রে বাবা, ও বাবা আমার বুকে আয়, আমি মা শেষবারের মতো আদর কইরা যায়। নবী মুহাম্মদ রে দুইরা মা আমেনা কপালের ভিতরে চুমু খায়, ঠোঁটের ভিতরে চুমু খায়। হঠাৎ কইরা কথা বলতে বলতে মা আমেনার হাত দুইটা ছাড়িয়ে দিছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আর তো কথা বলে না। 6 বছরের নবী আমার বাবার কবর দেখতে আইসা মায়েরও হারা ফেলছে, চির এতিম হয়ে গেছে গো বাবা। আমার নবীর মতো এতিম তো আর কেউ নাই। নবী মার লাশের পাশে বইসা কান্দে, মাগো বাবার কবর দেখতে আইসা তোমারও হারায় ফেললাম। আমার নবীর মা মারা যাওয়ার পরে নবীরে দেখাশোনা করে তার দাদা। 8 বছর যখন নবীর বয়স, 8 বছর বয়সের সময় দাদাও মারা গেছে রে বাবা। দাদার লাশের পাশে বইসা নবী আমার কান্দে। আবু তালেব বলে, ভাতিজা আমি বুঝতে পারছি তোমার মনে কত জ্বালা, বাবাও নাই মাও নাই, দাদায় দেখাশোনা করতো দাদাও নাই। ভাতিজা তুমি চিন্তিত হইও না, আমি তোমার চাচা জীবন দিয়া তোমারে ভালোবাসবো। ও আমার বাপ হারা ভাইরা, ও আমার মা হারা ভাইরা, এখন বসে বসে কাঁদতে থাকো, চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ আর জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চোখের পানি দিয়া ডাক দাও আল্লাহ। আল্লাহ খালি ফিরাইবো না, ফিরাইবো না। যুবক তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, আমি তোমাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আজকে বাড়ি যায় মার হাতটা ধইরা বলবি, মা
তুমি আমারে মাফ কইরা দাও। আজকে আমি শরীয়তপুরীর কথা শুই না, দেখো দাড়ি পাকারা কান্দে, নাবালেক বাচ্চাগুলা কান্দে, এটা আমার ক্রেডিট না। আমি আমার মায়ের বাবারে, আমার শ্বশুর সহ তিনজনকে কাবার দরজার সামনে দাঁড় করে বলি, মাগো সন্তানের জন্য দোয়া কইরো। আমার মা বলে, বাবা এমন কোন রাত যায় না যে রাতে তোর জন্য আমি চোখের পানি জড়াই না। ও তালবেলেম বাবাজিরা, তোদের যাদের মা আছে, তোদের যাদের বাবা আছে, আজকে যারা হাফেজ হইছ, ও হাফেজ সাহেবেরা, বাসায় যে আগে মার কাছে মাপ চায়া নিও। মাগো আমি তোমার মনে কত কষ্ট দিছি কথা দিয়া, আমারে তুমি মাফ করে দাও। মায়ে যদি মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মজলিসে এমন কোন যুবক আছে, আমি চ্যালেঞ্জ করে বললাম, কারো দোয়া কবুল না হইলে আল্লাহ তোর উসিলায় সবাইরে মাফ করে দিতে পারে। আজকে বাড়িতে যায় মার কাছে কে কে মাপ চাইতে পারবা দেখি তো, কোন কোন যুবক মার কাছে মাপ চাইতে পারবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার মাইরে একটা ডাক দেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। যুবক, আজকের দোয়া কারোটা বিথা গেল, তোরটা বিথা যাবে না। যদি তুই আমার কথা শুইনা মার কাছে মাপ চাইতে পারো, বাবার কাছে মাপ চাইতে পারো, এমন কোন যুবক আসো, আমার হাতটা ধইরা ওয়াদা করে যাবি, আমি গুনাহগার হইলে এই হাত বহুতবার কাবা ঘরটা ধরছে, এই হাত ধইরা মুসাফা কইরা ওয়াদা করে যাবি। মাত্র 2-3টা যুবক ওয়াদা করে যাবি, জীবনে যতদিন বাঁচবি কোনোদিন আমার নবীরে কষ্ট দিবি না, জীবনে যতদিন বাঁচবি কোনোদিন ইসলামের বিরুদ্ধে তুই দাঁড়াবি না, জীবনে যতদিন বাঁচবি কোনোদিন তুই নেশা করবি না, জীবনে যতদিন বাঁচবি কোনোদিন তুই তোর মার মনে আঘাত দিবি না। কারো দোয়া কবুল না হইলো, তোর দোয়া আজকে কবুল হয়ে যাবে। আল্লাহ তোরে থানবীর মতো কবুল করবে, আল্লাহ তোরে হাফিজির মতো কবুল করবে। ও তালবিলিম বাবাজিরা, আল্লাহ তোরে ফজলুল করিমের মতো কবুল করবে, তোরে রেজাউল করিমের মতো কবুল করবে। এমন কোন যুবক আসো, 30টা সেকেন্ডের ভিতরে একটা লাভ দিয়া দৌড় মারো। মাত্র 3টা যুবক, 3-4টা যুবক 30টা সেকেন্ডের ভিতরে একটা দৌড় দিয়া আমার হাতটা ধরে ওয়াদা করে যাবি, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দিবি, আর আসতে হবে না। বাকিরা সবাই মাথাটা নিচের দিকে দিয়া, কান্না না আসলো কান্নার বান্ধইরা চিৎকার মাইরা সবাই ডাক দানি আল্লাহ। এ কান্না না আসলো কান্নার বান্ধইরা চিৎকার মাইরা আল্লাহরে ডাকতে থাকো না। আল্লাহ কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও রহমান নামের খাতিরে। ও দয়ার আল্লাহ, একটা বার তাকা দেখো, যুবকগুলা চিৎকার মাইরা মাইরা কান্দে, জীবনে নেশা করব না, মায়েরে কষ্ট দিব না রে আল্লাহ, জীবনে বাবারে কষ্ট দিব না, তুমি ফিরে দিও না। এ সবাই ডাক দাও না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও না ইয়া আল্লাহ। তুমি যদি মাপ নাই করবা বান্দার, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, আমি এখন এদেরকে দিয়া বিদায় দিব, আমার কাছে দেবার মতো কিছুই নাই। মুসাফির হালতে দোয়া কইরা গেলাম, এই হাতগুলা তোমার কাছে রাইখা গেলাম, এদেরকে হজ না করে কবরে নিও না। আল্লাহ চিৎকার মাইরা মাইরা কান্দে, এদেরকে তোমার নবীর স্বপ্নে দেখা দাও। চিৎকার মেরে বলেন না আমিন। এদের চোখের পানি বৃথা যাবে না, এরা তোমাদের চাইতে কম বোঝে না, এদের মান সম্মান কম নাই, এরপরে এরা কেন কাঁদে জানো? এরা আল্লাহরে পাইতে চায়, এরা নবীরে বন্ধু বানাইতে চায়, এরা জীবনে নেশা করবে না, এরা মায়েরে কষ্ট দিবে না। আল্লাহ এদের সবাইকে তোমার কাছে রাখলাম, এদেরকে হজ করার সুযোগ করে দিবা। চিৎকার মেরে বলেন আমিন। জান ভাই জায়গায় যায় বসেন, যে যেই জায়গায় ছিলেন জায়গায় যায় বসেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই যে দেখো একটা যুবক কিভাবে চোখের পানি জড়াইতেছে, আল্লাহ এদের কোমরের মতো কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আমার বাবা বাইসে আছে, আমার বাবার শ্বাসকষ্ট অনেক চিকিৎসা করা হয়েছে, ভালো হয় না, আপনি একটু মন থেকে দোয়া করবেন। এবার বলেন সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে নাস্তিক আর মুরতাদেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা?
আজকে নাস্তিক আর মুরতাদের আমার নবীর শানে কটাক্ষ করে। জামালপুর বক্সিগঞ্জের দিকে তাকায় দেখো, আশিক রাসূলরা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, এরা এসেছে আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, কোরআনের আকর্ষণে। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে কোথাও কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বললে সাপার দাঁত খুলে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আমরা মুসলমান, ইসলাম দেশে কচুরি বানানো নাই, ভেসে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এসেছে রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এসেছে উহুদের ময়দান পাড়ি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম টিকিয়ে রাখার জন্য, এই কোরআন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর খতমে নবুয়তের ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার বদরের দরকার হয়, যদি আবার উহুদের দরকার হয়, যদি আবার খন্দকের দরকার হয়, যদি আবার হুনাইনের দরকার হয়, যদি আবার মুহাম্মদ বিন কাসেমের ভূমিকায় কাউকে অবতীর্ণ হতে হয়, যদি আবার তারেক বিন জিয়াদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, আমি দেখতে চাই এ জামালপুরের আশিক রাসূলরা, বক্সিগঞ্জের আশিকরা, তোমরা কারা কারা কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য রক্ত দিতে পারো, জীবন দিতে পারো? কি তাকবীর দেওয়ার লোক নাই? শিখায় দেয়। এলাকায় কোনোদিন আসি না, এই জন্য বাবা পাইতেছেন না। মনিরুল ইসলাম শরীয়তপুরি। আর জিন্দেগিতে আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না, তবে তাকবীর একটা শিখায় যায়, কাজে লাগবে। এটা কোনো দলীয় স্লোগান না, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কিছুক্ষণ আগে সারের নামাজ আদায় করলেন, ইমাম সাহেব হাত বাঁধছে, কি বললেন? সুবহানাল্লাহ। কি বলছে? ফজরে কি বলবে? জোহরে কি বলবে? ৫ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন মাইকের ভিতরে কি বলে ডাক দেয়? আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যারা আল্লাহু আকবার শব্দ শুনলে বলে জিএনবির আওয়াজ, আজকে যারা আল্লাহু আকবার শব্দ শুনলে দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়, বুঝতে হবে ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এটা কোনো দলীয় পয়গাম না, দলীয় স্লোগান না, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। আর এ পাওয়ার তো সে পাওয়ার, এ পাওয়ারের সামনে আবু জাহেল টিকতে পারে নাই। এ পাওয়ার তো সে পাওয়ার, এ পাওয়ারের সামনে উদ্বা টিকতে পারে নাই। এ পাওয়ার তো সে পাওয়ার, এ পাওয়ারের সামনে সাইবা টিকতে পারে নাই। এ পাওয়ার তো সে পাওয়ার, এ পাওয়ার যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শাহজালাল ইয়ামানি সিলেটে দাঁড়ায় গেছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীরের দরকার আছে না নাই? এবার তাকবীর একটা আমি দিব, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এক চাচায় মুখই খুললো না, ঘটনা কি? চাচি মনে হয় নিষেধ করে দিছে, খবরদার ও আছে যাইবা ভালো কথা, আবার আওয়াজ টাওয়াজ দিয়া মইরা যাও না, সামনে শীতের দিন আসতেছে, খেতা গরম করবে কে? চাচা চিন্তা নাই, আল্লাহু আকবার বলতে যায়, যদি মারাও যান, এই দুনিয়ার চাচি একটা গেলে কি হয়েছে, জান্নাতে ৭০টা রেডি। আল্লাহু আকবার বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? কষ্ট হয়? ভয় পাইতেছেন? পুলিশে ধরবে? জেলে যেতে হবে? ফাঁসির রশি গলায় লাগবে? এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো আমরা এক আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য ফাঁসির ময়দানে যেতে আমাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই হামলা মামলা ছাতার আয়না ঘরের বরে মুসলমান পায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা, এই কোরআন তো এমন একটা কিতাব, আসমানি 104খানা কিতাব আল্লাহ নাজিল করছে, 100খানা ছোট কিতাব সহিফা, বাকি 4খানা আসমানি বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কি? আজকে আপনাদের চোখের সামনে আপনাদের বাসার খাবার খেয়ে মুহতামিম সাহেব বললেন যে আপনাদের বাসায় খাবার খাওয়াইছেন, আপনারা লুজিন রাখছেন। আমি শুনলাম, অবাক হইলাম।
যে মহিলা মাদ্রাসার ছাত্রীরাও লুজিন থাকে কিভাবে, বলে তাদের বাসায় যেতে হয় না, যিনি জিম্মাদারি নেন যে আমার বাসায় আল্লাহর এক বান্দিকে খাবার খাওয়াবো, যে কোরআন শিখবে, হাদিস শিখবে, ইসলাম শিখবে, ওই খাবারের জন্য কষ্ট করে আমার বাসায় আসতে হবে না, আমি বাড়িওয়ালা নিজে কষ্ট করে খাবারটা মাদ্রাসায় পৌঁছে দিব। আল্লাহু আকবার। আমার দিলটা ভরে গেছে। বাংলাদেশের নজিরবিহীন আলহামদুলিল্লাহ এই দিকপাড়াবাসী দেখিয়ে দিয়েছে এরা কোরআনের জন্য কতটা পাগল, কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাসায় খাবার খেয়ে আপনাদের চোখের সামনে আজকে 9 জন হাফেজে কোরআনের মাথায় আমি পাগড়ি পরিয়ে দিলাম। আপনারা তাকায় তাকায় দেখলেন এই 9 জনের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআনটা ঢোকায় দিছে। সুবহানাল্লাহ। আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম আল কোরআন। এ কোরআনে 30টা পারা আল্লাহ দিয়েছে। এ কোরআনে 6666টা আয়াত আল্লাহ দিয়েছে। এ কোরআনে 114টা সূরা আল্লাহ দিয়েছে। এ কোরআনের বিরোধিতা অনেকেই করেছে। আজ থেকে 1000 বছর আগে কোরআন নাজিল হয়েছে জাবালে নূরের উপরে। যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, এই কোরআন 1000 বছর হয়েছে নাজিল হয়েছে। অনেকেই চাইছে ভুল ধরবে, জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই। আল্লাহ কোরআনের শুরুতে চ্যালেঞ্জ দিয়া বলে দিছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তাহলে সে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের তেলাওয়াত শুইনা বহুত বিধর্মী কালিমা পড়ছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের তেলাওয়াত শুইনা বহুত ইহুদি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। একবার আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো। সময় নির্ধারণ করলো 10 মিনিট। লক্ষ্য উদ্দেশ্য হলো, হিন্দুরা বলে তাদের ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য, মুসলমান বলে তার ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? এই চিন্তা করিয়া আমেরিকার মানুষেরা সিদ্ধান্ত নিয়ে নেয় আমেরিকার জমিনে সর্বধর্মীয় কনফারেন্স হবে, এমন একটা মঞ্চ করা হবে, এমন একটা স্টেজ করা হবে। হিন্দু ধর্মের গুরু থাকবে, বৌদ্ধ ধর্মের গুরু থাকবে, মুসলমানেরা ইসলাম ধর্মের পক্ষ থেকেও একজন থাকবে। সবাই তার ধর্ম নিয়ে বক্তব্য দিবে। সময় নির্ধারণ করছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? ক্ষুধা লাগছে? আমি বলতেছি ক্ষুধা লাগছে, কয় 10 মিনিট। জোশের লাগে হুশও ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন। বাপ আল্লাহু আকবার বললে ভয় নাই। এই যে কোরআনটা হাতে নিয়ে বললাম, নেতা তো একজন ডাইন পাশে বসা, বিশ্বাস করেন এই যে কোরআন হাতে নিয়ে বলছি, একবারও বলবো না যে মমতাজ ভাইয়ের নাম নেন, একবারও বলবো না আপনার এলাকার এমপির নাম নেন, একবারও বলবো না কোনো প্রধানমন্ত্রীর নাম নেন। আমি কোনো দলের দালালি করতে আসি নাই। এ 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠবে, কথা বলেন ঠিক কিনা? কোন নেতা নেত্রীর নাম নিতে বলবো না, শুধু বলবো যতবার টাইম আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা বইলা আসমানের মালিককে খুশি করবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, গলা যদি ভেঙে যায় 1 কাপ চা দিবেন। 1 কাপ চাও এই ময়দানে আপনাকে আমি দিব না, তবে আপনারে শুনায়া যায় নবীর একটা হাদিস, যেই জমিনে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে মালিকরে খুশি করবেন, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবেন। আরো জোরে বলেন। তাহলে সর্বধর্মীয় কনফারেন্স হবে, সময় নির্ধারণ কয় মিনিট? 10 মিনিট। আজকে যেমন মুহতামিম সাহেব এক একজনের নাম ঘোষণা করতেছিলেন, তো ওই জায়গাও এমন একজন পরিচালক থাকবে। ওই জায়গার ভিতরে মঞ্চের ভিতরে কলিং বিল থাকবে। নীল বাতি জ্বালায় দিলে বক্তা বক্তব্য শুরু করবে, লাল বাতি জ্বালায় দিলে সময় শেষ, বক্তার মাইক নেওয়া হবে, সময় তাকে শেষ করে দেওয়া হবে। 10 মিনিট। সব ধর্মের লোকদের দাওয়াত দিছে, এবার মুসলমানদেরকেও দাওয়াত দিছে। আমেরিকার মুসলমানরা চিঠি পেয়ে অবাক হয়ে গেছে, এখন আমরা কি করব? যদি ওই জায়গায় অংশগ্রহণ করি, অংশগ্রহণ করলে বিপদ। 10 মিনিটে কি সাতার বক্তব্য দিব? খুতবা পড়তেও 20 মিনিট দরকার, কথা বলা ঠিক কিনা?
ইসলামের কোন বিষয় আলোচনা করব? নামাজের বিষয় 10 মিনিটে হবে না, রোজার বিষয় 10 মিনিটে হবে না, হজের বিষয় 10 মিনিটে হবে না, তাহারাতের বিষয় 10 মিনিটে হবে না, তাহলে করবোটা কি? আবার যদি না যাই তারা বলবে ইসলাম ধর্ম সত্য হইলে মুসলমান আসলো না কেন? কথা বলেন ঠিক কিনা? পড়ছে বিপদে, করব কি? এবার পরামর্শ বসছে আলেম ওলামা, আমেরিকার আলেমরা পরামর্শে বসছে। পরামর্শের ভিতরে লাভ আছে না নাই? পরামর্শ নবীর সুন্নত, ওয়াশাউইরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলে পরামর্শ করে কোনো কাজ করো, এরপরে আল্লাহর উপরে ভরসা করে কাজটা শুরু করে দাও। সফলতা দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? নাকি দুর্বল হয়ে গেছে? আছে না নাই? কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেরিকার আলেম ওলামা পরামর্শ বইসা তারা সিদ্ধান্ত নিয়ে নিছে আমরা অংশগ্রহণ করব, তবে আমরা ওই জায়গায় বক্তব্য দিব না। তাহলে কি করবা? বলে ওই জায়গায় কোনো বয়ান হবে না, কোনো বক্তব্য হবে না, ওই জায়গায় আমরা 10 মিনিট আল্লাহর কোরআন তেলাওয়াত করব। তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? এইটাই আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা আনছি যে তেলাওয়াতের কত পাওয়ার। তবে তেলাওয়াতটা করবে কে? সল্টু বল্টুরে দিয়া তেলাওয়াত করায় লাভ নাই, কারে দিয়া করাইবা? সিদ্ধান্ত হয়ে গেছে মিশরের সন্তান তৎকালীন জামানায় বিশ্ব সেরা কারি মরহুম কারি আব্দুল বাসেতকে জরুরি ভিত্তিতে আমেরিকা আনা হোক। আল্লাহু আকবার। জরুরি ভিত্তিতে মিশরের সন্তান কারি আব্দুল বাসেত, তাকে যখন আমেরিকায় নেওয়া হইল, বাবা যেই দিন সর্বধর্মীয় কনফারেন্স শুরু হয়ে যাবে, আমেরিকার আলেম ওলামা কারি আব্দুল বাসেত সাহেবকে বইসা সবাই বুঝাইতেছে, ও কারি সাহেব, যদি আমরা ওই জায়গায় হারিয়ে যাই, এই আমেরিকায় কোনোদিন আর কোরআনের দাওয়াত দিতে পারবো না, নামাজের কথা বলতে পারবো না, কালিমার কথা বলতে পারবো না। ও কারি আব্দুল বাসেত, এমন ভাবে আপনি তেলাওয়াত করবেন যেন মুসলমানের বিজয় হয়ে যায়। কারি সাহেব বললেন আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। অনুষ্ঠান যখন শুরু হয়ে গেছে, বাবা পরিচালক নাম ঘোষণা করে হিন্দু ধর্মের সম্পর্কে বক্তব্য রাখবে। যখন তাদের ধর্মীয় গুরুর নাম বলে তিনি এইসা বুঝাইতে চায় আসমানের নিচে জমিনের উপরে সত্য ধর্ম সনাতন ধর্ম, তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার খ্রিস্টানদেরকে বক্তব্য দিতে দেয়, তারাও তাদের খ্রিস্ট ধর্ম সম্পর্কে বক্তব্য দিয়া তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার যখন বৌদ্ধদের নাম ঘোষণা করা হয়, মাইক্রোফোনটা হাতে নিয়া বৌদ্ধ দ্বারা বলে হোম শান্তি, হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আমাদের ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ, তার মানে আসমানের নিচে জমিনের উপরে বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সে যখন বক্তব্য দিল, আমরা তাকায় দেখলাম আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, ওই মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তি জীব হত্যা মহাপাপ এই স্লোগান লাগাইয়া এই মায়ানমারের মুসলমানদের রক্তে আল্লাহর জমিনটা রঙিন করে দিল। মায়ানমারের মুসলমানদেরকে মাইরা নাপ নদীর পানিগুলা লাল কইরা দিল, মায়ানমারের মসজিদগুলা বুল্লুজার দিয়ে ঘুরিয়ে দিল, মায়ানমারের মাদ্রাসাগুলা বুল্লুজার দিয়ে ঘুরিয়ে দিল, মায়ানমারের কোরআনের কপিগুলা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। হোম শান্তির স্লোগান দিয়ে যারা মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করে, এ ধর্ম কশ্চিন কালো সত্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সর্বশেষ ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানের নাম ঘোষণা করলো, বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। মন খারাপ? তাহলে এত দামি একটা কথা শুনাইলাম, আল্লাহু আকবার বললেন না? দাঁড়ান বইলাল, এবার যদি বলি আল্লাহু আকবার বইলে আল্লাহরে খুশি করবেন। এবার পরিচালক ঘোষণা করলেন ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানদের পক্ষ থেকে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। মাইক্রোফোনের নামটা যখন এলান হয়ে যায় গো বাবা, জামালপুরের বাইরা রে কারি আব্দুল
আব্দুল বাসেত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে যখন আগাইতেছে, এই দৃশ্যটা দেখা আমেরিকার আলেমদের চোখের ভিতরে পানি। আজকে যদি আমরা হাইরা যাই, আমেরিকায় দাঁড়াইয়া আর কালিমার দাওয়াত দিতে পারবো না, আর নামাজের কথাও বলতে পারবো না। আলেমদের চোখের ভিতরে পানি। কারি আব্দুল বাসেত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায়। আলেম ওলামা বুঝাইতে চায় কারি সাহেব এমন ভাবে তেলাওয়াত করবেন যেন আজকে আমাদের বিজয় হয়ে যায়। কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া চোখটা বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। হঠাৎ আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয় অন্য কোন সূরা না, সূরাতুর রহমান থেকে তেলাওয়াত হবে। এই সূরা তো এমন একটা সূরা বাবা, আজকে দিকপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসার কমিটির ভাইরা এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলাইছে, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করবে। আজকের মাহফিলে একজন প্রধান অতিথি আছে না নাই? আজকের মাহফিলে বিশেষ অতিথি আছে না নাই? আজকের মাহফিলে সভাপতি আছে না নাই? ওই জান্নাতে আমার আল্লাহ এমন একটা মাহফিল করবে বাবা, ওই মাহফিলে একজন প্রধান অতিথি হবে, ওই মাহফিলে একজন বিশেষ অতিথি হবে, ওই মাহফিলে একজন সভাপতি হবে, ওই মাহফিলেও কিছু শ্রোতা থাকবে। ওই শ্রোতা যেমন তেমন না গো বাবা, আল্লাহর কাছে দোয়া করেন মাওলা হে জান্নাতের মাহফিলে আমাদের সবার জন্য শ্রোতার একটা চেয়ার বরাদ্দ দিয়া দেন। চিৎকার মেরে বলেন আমিন। বিস্তারিত শুনাইতে পারবো না, আর একদিন বলবো। তবে শুধু আজকে প্রধান অতিথি কে হবে, বিশেষ অতিথি কে হবে, সভাপতি কে হবে, এই নামগুলো আমি বলবো। চিৎকার মাইরা মাইরা আল্লাহু আকবার বইলা আমার মালিকের একটু খুশি করে দিবেন। ওই জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীরে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছিলেন বাবা, দাউদ নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করে নাই, তার উপরে জাবুর কিতাব নাজিল করছে। আল্লাহর পয়গাম্বার হযরতে দাউদ নদীর কিনারায় বৈশা যখন জাবুর কিতাবটা পাঠ করত, যাকে যাকে মাছগুলো আইসা নদীর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দাউদ নবীর তেলাওয়াত শুনতো। গাছের নিচে বৈশা যখন জাবুর কিতাব পড়তো, যাকে যাকে পাখির আইসা গাছের ডালে ডালে বৈশা দাউদ নবীর তেলাওয়াত শুনতো। ওই জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হযরতে দাউদ নবী, আল্লাহ তারে জাবুর কিতাব তেলাওয়াত করতে বলবে না, দাউদ নবী ওই দিন এই কোরআন থেকে তেলাওয়াত করবে। সূরাতুত তাহা তিনি তেলাওয়াত করবে। মানুষের তেলাওয়াত শুই না পাগলের মতো হয়ে যাবে, আর বলবে মালিক রে এই জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব, আর কিছুই আমাদের লাগবে না, তোমার নবী দাউদের তেলাওয়াত করতে বলো, আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা আমি দাউদ নবীর উপরে কোরআন দেই নাই, তার তেলাওয়াত শুনাই এই অবস্থা। আমি যেই নবীর উপরে তেলাওয়াত দিছি, এই কোরআন নাজিল করছি, যেই নবী এই কোরআনের লাইগা মাইর খাইছে গো বাবা, যেই নবী এই কোরআনের লাইগা দান দান মুবারক শহীদ করছে, যেই নবী এই কোরআনের লাইগা উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়েছিল বাবা, ওই নবী হবে জান্নাতের প্রধান অতিথি। আমার নবী ওই জান্নাতের মাহফিলে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন ধরে যখন টান মারবে, ইয়াসিন, আমার নবী যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। মালিক রে আর কিছুই চাই না, তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা এই তেলাওয়াতটাই শুনতে চাই। আল্লাহ বলবে অপেক্ষা করো, আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আজকে জান্নাতের মাহফিলে আমি হব সভাপতি। আল্লাহ বলবে প্রধান অতিথির তেলাওয়াত শুনছো, বিশেষ অতিথির তেলাওয়াত শুনছো, এবার সভাপতি তেলাওয়াত করবে। আমার আল্লাহ জান্নাতের মাহফিলে জান্নাতীদের তেলাওয়াত কইরা শুনাইব। কোন সূরা থেকে তেলাওয়াত করব জানেননি বাবা? আমার আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করব। আজকে যেমন আপনি আর আমি পড়ি আর রহমান, কোরআনে লেখা আর রহমান, আর আমার আল্লাহ সেই দিন বলবে আনার রহমান। আল্লাহ
বলবে আমি রহমান। আল্লাহ সূরাতুর রহমান ধরে তেলাওয়াত করবে। এই তেলাওয়াত শুই না জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, এই জান্নাতের হুলগির মান লাগবে না, নাজ নিয়ামতের দরকার নাই, আমরা শুধু তোমার তেলাওয়াতেই শুনতে চাই। কারি আব্দুল বাসেত সর্বধর্মীয় ওই কনফারেন্সে দাঁড়াইয়া তিনিও সিদ্ধান্ত নিয়ে নিছে, আল্লাহ যেই সূরাটা তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে শুনাইব ওই সূরাটাই তিনি তেলাওয়াত শুরু করছে। আর রহমান আল্লামাল কুরআন। কারি আব্দুল বাসেত চোখটা বন্ধ কইরা তেলাওয়াত করতেছে, চোখ খুলে না বাবা। পরিচালকের কাজ হইল 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতি জ্বালায়া দিব, বক্তার মাইক্রোফোন বন্ধ করে দিব, সাউন্ড সিস্টেম অফ করে দিব। কিন্তু 10 মিনিট তো পার হয়ে গেছে, পরিচালক কলিং বিলেও চাপ দেয় না, কারি সাহেব তেলাওয়াতও বন্ধ করে না। আল্লাহর খেলা বোঝা যায় না গো বাবা। এই কোরআন তেমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুই না বহুত বিধর্মী কালিমা পইরা মুসলমান হয়ে গেছে গো বাবা। জামালপুরের বাইরে রে কারি আব্দুল বাসেত 10 মিনিট তেলাওয়াত করছে, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চলে যায়, কলিং বিলেও চাপ দেয় না, তেলাওয়াতও বন্ধ হয় না বাবা। 20 মিনিট পার হইয়া 30 মিনিট চলে যায়, কলিং বিলেও চাপ মারে না, তেলাওয়াতও বন্ধ হয় না বাবা। কারি সাহেব সূরাতুর রহমান শেষ করিয়া সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিলেন, ধারাবাহিক তেলাওয়াত চলতেছে। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা হয়ে যায়, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না বাবা। 1 ঘন্টা তেলাওয়াত করার পরও কলিং বিলে যখন চাপ পড়ে না, টানা 1 ঘন্টা তেলাওয়াত করছে, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। কারি সাহেব 1 ঘন্টা তেলাওয়াত কইরা নিজেই যখন তেলাওয়াতটা বন্ধ কইরা চোখটা খুইলা তাকাইছে, ওই মঞ্চের ভিতরে 1 2 না গো বাবা, বিভিন্ন ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিত, 50 জন ধর্মীয় গুরু মঞ্চের দিকে তাকায় দেখে গলা কাটা মুরগির মতো লাফাইতাছে আর বলে, ও কারি সাহেব, জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, ও কারি সাহেব তুমি আমাদেরকে কি শুনাইলা? বন্ধ কইরো না, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। ও কারি আব্দুল বাসেত, এই তেলাওয়াত শুনতে শুনতে আমাদের মৃত্যু হোক, আমরা এটাই চাই, তুমি তেলাওয়াত করো। ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না, ইতিহাস লিখে 50 জন ধর্মীয় গুরু কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। এই কোরআনের পাওয়ার আছে না নাই? এই কোরআনের তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আজকে যারা এই কোরআনকে অপমান করতে চায়, যারা এই কোরআনকে অস্বীকার করতে চায়, যারা আমার নবীর কলিজা আঘাত দিতে চায়, পরিষ্কার বক্তব্য, স্পষ্ট বক্তব্য, 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে বক্সিগঞ্জের যুবক একটা অঙ্গীকার নিয়ে আজকে বাড়িতে যাইবা, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবেই, 10 তলায় থাকলেও মরবা, গাছতলায় থাকলেও মরবা, মরতে হবেই। তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলে ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ও যত বড় নেতা হোক, ও যদি তোমাদের এলাকায় জন্ম নেয়, বক্সিগঞ্জে জন্ম নেয়, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, খেলাফত, ইসলামী আন্দোলন, চরমোনাই পীরের মুরিদ, উজানির পীরের মুরিদ, দাওয়াত ও তাবলীগের মেহভাইরা, সমস্ত দল এক হইয়া ওই নাস্তিকের জুতা পিটা কইরা জান্নাতে বলতে হবে, জান্নাতে বলতে। খারাপ লাগতাছে? ভয় পাইতাছেন? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন?
এইটাই ঠিক। সারা রাত আপনারাও থাকবেন না, আমিও করব না ইনশাআল্লাহ। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে বাপ। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছে। আসেন এবার মূল আলোচনার দিকে ঢুকে। এতক্ষণ আলোচনা শুরু করিনি, মাত্র পাইলিং চলছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি 10 মিনিট টাইম দিছিলাম, আলহামদুলিল্লাহ মাঠ কানায় কানায় ভরপুর হয়েছে, দোকানপাটও মোটামুটি খালি হয়েছে। এখন আলোচনা শুরু করা যায় ইনশাআল্লাহ। একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। শুনেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে একটা ভালোবাসার ডাক দেন তো, ইয়া আল্লাহ। একটা ভাব লাগায় ডাক দেন না, ইয়া আল্লাহ। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? আল্লাহ তো আপনারে ভালোবাসে। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? আল্লাহ তো বড় আদর কইরা আপনারে বানাইছে। ও কলিজার টুকরা যুবক, আজকে কার জন্য পাগল হইলা? নেতার জন্য পাগল, নেত্রীর জন্য পাগল, পীরের জন্য পাগল, এগুলা কোনো কাজে তোমার আসবে না। ময়দানে মাহশারে এক আল্লাহরে পাইবার, নবীরে পাইবা। আপন কথা বলেন ঠিক কি? আজকে তুমি আল্লাহর জন্য পাগল হইলা না। আজকে দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে ডাল সুরকিরের লাস্তায় নেমে যায়, আমার নেতার বিরুদ্ধে কথা বলছো। অথচ নবীর বিরুদ্ধে কথা বললে আশেকের কলিজায় আগুন লাগে না। কথা বলেন ঠিক কি? ইমাম সাহেব যদি মসজিদের মেম্বারে বৈশা গরম বয়ান করে, তখন চার দোকানে বৈশা ওই আশেকে রাসূল যে দাবি করে আমি বড় আশেক, বিশ্ব আশেকে রাসূল, ওই আশেকে রাসূল চার দোকানে বৈশা বলে ইমাম সাহেবের সাহস বাইরা গেছে, গরম গরম বয়ান দেয়। কেমনে এই জায়গা থেকে খেদানো যায় মাস্টার প্ল্যান করে মিনি সংসদ চায়ের দোকানে বইয়া। কথা বলেন ঠিক? আবার সেও দাবি করে আমি আশেকে রাসূল। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আপনি কেন আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ কতটা আপনারে ভালোবাসে। হয়তো ব্যস্ততার কারণে চিন্তা করার সুযোগ আপনার হয় নাই। ও আমার নেতা ভাইরা, ও আমার পীরের মুরিদ ভাইরা, ও আমার আশেকে রাসূল ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, ও আমার কলিজা টুকরা যুবক বন্ধুরা, আমি কোনো দলের দালালি করতে আসি নাই বাপ। তোদের পা দুইটা আগায় আমি শরীয়তপুরি পা ধরতে রাজি আছি। দিলের কানটা লাগায় একটা বার বিবেক দিয়ে শুধু চিন্তা করো। 1 মিনিট টাইম আপনাদেরকে দিবে, একটু চিন্তা করেন আল্লাহ কত আপনারে ভালোবাসে, আর আপনি আল্লাহর জন্য কি করছেন। যুবক, আমার আল্লাহ আসমান জমিন যা কিছু বানাইছে, এ মাখলুকাত গুলো আমাদের খাদেম বানায় দিছে। এ সব আমাদের খেদমতের লাইগা বানাইছে। গাবি বানাইছে আমাদের খেদমতের লাইগা, ছাগল বানাইছে আমাদের খেদমতের লাইগা, নদী ভরা মাছ দিছে আমাদের খেদমতের লাইগা, গাছ ভরা ফল দিছে আমাদের খেদমতের লাইগা, মাঠ ভরা ফসল দিছে আমাদের খেদমতের লাইগা। এ মানুষগুলা বানাইছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামির জন্য। আল্লাহু আকবার। অথচ সে আল্লাহকে আপনি ভালোবাসলেন না। আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মতো সুযোগ আপনার হইল না। চিন্তা করার টাইমটা আপনি পান নাই। যুবক, এই পাহাড়, নদী, নালা, খাল, বিল যা কিছু দেখো আমার আল্লাহ বানাইছে। কোন বইলা কোন বলছে হো তো ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সূরাতুল ইয়াসিনের শেষ আয়াতটা পয়রা দেখো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু বানাইতে চায় আল্লাহ বলে কুন হও, তো ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ কুন বইলা ফায়াকুন হইতে আর দেরি হয় না, সব বানাইলো কুন ফায়াকুনের মাধ্যমে। এ 3.5 হাত মানুষটা, দুর্বল মানুষটা, এ মানুষটার আল্লাহ বানাইতে যায় কোন বইলা বানায় নাই। এ মানুষটা বানাইতে চায় আমার আল্লাহ বড় ভালোবাসা, বড় আদর কইরা, বড় মোহাব্বত কইরা। আল্লাহ ফিরিস্তাদেরকে বলে, ফিরিস্তারা তোমরা হাতের জায়গা হাতটা লাগাও, পায়ের জায়গা পাটা লাগাও, পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পিঠ, বডিটা সেটিং করো। ফেরেশতারা বডি সেটিং করতেছে। আল্লাহ বলে ফিরিস্তারা ভালোভাবে সেটিং করো। বডি সেটিং করতেছে। ফেরেশতারা যখন
চেহারার দিকে হাতটা বাড়াইতে চায়। ও দাড়ি পাকা আব্বাজান, বয়স তো 70 হয়ে গেল, 80-90 হয়ে গেল, চিন্তা করার সুযোগ হয় নাই। মনিরুল ইসলাম শরীয়তপুরী প্রতিদিন আপনার এলাকায় আসবে না, এই কোরআন ধরে বলে গেলাম আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আপনিও আজকে আপনার জীবনের শেষ বয়ান মনে কইরা আমার কথাগুলো দিলের কানটা লাগায় শুই না যান। মহিলা প্যান্ডেলে আমার মাদেরকে বলবো, মা কথাবার্তা বন্ধ কইরা দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনে যান। কিছুক্ষণ পরে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই বিদায়টা কারো জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক? আজকে রাত্রেই দিকপাড়া মাদ্রাসা মসজিদের মাইকে হয়তো এলান হয়ে যাইতে পারে আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, বেলা 10টার সময় জানাজা অনুষ্ঠিত হবে। যদি নামটা আপনার নামটাই এলান হয়ে যায়, যুবক আমি তোমাকেই বলছি, তোমার নামটাই যদি এলান হয়ে যায়, ও নেতা আমি আপনাকেই বলছি, আপনার নামটা যদি এলান হয়ে যায়, চিন্তা করে দেখেন এলান হইতে দেরি, আপনার আত্মীয় স্বজন পর হইতে দেরি হবে না, হবে না, হবে না। যেই বিবির এত পাগল বিবি আপনারা সারা ঘুমাইতে ভয় পায়, ওই বিবি বলবে লাশটা বের করো, আমার ভয় লাগে। কথা বলেন ঠিক? যেই সন্তানের জন্য এত সুন্দর বাড়ি করলেন, ওই ঘরে আপনারে রাখবে না বাপ। মসজিদের কর্নারে ওই যে 4 পায়ের পালকিটা পড়ে আছে, ওইটারে নিয়ে আপনারে শোয়া রাখবে। আজকে মোবাইলে একটা দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই। আরে বাড়ির আঙিনায় গতকালকে তো সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে, আপনারা জানেন মা মারা গেছে বৃষ্টির ভিতরে, মায়ের লাশটা ঘরের ভিতরে নেই, সবাই ঘরের ভিতরে চইলা গেছে, আর মা দুঃখিনীর লাশটা বাড়ির আঙিনায় বৃষ্টির ভিতরে ভিজতেছে। আমি ভাবলাম হায়, এই বাড়িটা বানানোর জন্যই মা কত কষ্ট করছে, এ মা কতদিন না খায়াছিল যে আমার এই সুন্দর বাড়িটা করতে হবে, সুন্দর একটা ঘর করতে হবে। আজকে তার ঘরেই তার জায়গা হয় না। কথা বলেন ঠিক? যুবক ভাই, তোমার নামটা এলান হইলে হয়তো কেউ দৌড়ায় চলে যাবে বক্সিগঞ্জে কাপনের কাপড় কেনার লাইগা, কেউ দৌড়ায় যাবে পাশেই তো বাঁশবাগানে বাঁশ কাটার লাইগা, কেউ দৌড়ায় যাবে বড়ই পাতার গরম পানি করার লাইগা। সবাই ব্যস্ত হয়ে যাবে কত দ্রুত কবর দেওয়া যায়, তাড়াতাড়ি কবর দাও। কবর দেওয়ার পরে বেশি থেকে বেশি 3 দিনের দিন একটা দোয়া করায় দিবে, এরপরে আর খবরও থাকবে না। কথা বলেন ঠিক? আজ থেকে 100 বছর আগে বিবেক দিয়া কথা শুনেন, ডানে বামে তাকাইলে আগামাতা খুঁজে পাবেন না, দিলের কান দিয়া শুনেন। আমি আপনাকেই বলছি, ও নেতা, আজকে আমার ভাই মুমতাজ ভাই প্রধান অতিথি, আজ থেকে 100 বছর আগে এই এলাকায় তার অস্তিত্ব ছিল না। কথা বলেন না কেন? আজকে আপনার বাড়ির বড় মাতুব্বর আপনি, আজ থেকে 100 বছর আগে ওই বাড়িতে কে বসবাস করছে অনেকের জানাও নাই। এই মজলিসে যদি জিজ্ঞেস করি, বাপ আপনি বলেন তো আপনার বাবার নাম কি, বাবার নাম বলবে, দাদার নাম বলবে। বেশি থেকে বেশি যুবক যারা আছে পরদাদার নামটা অনেকে জানে না। পরদাদার নাম জানলেও 3 পুরুষ জানলে 4র্থ পুরুষের খবর অনেকের কাছেই নাই। কথা বলা ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ময়দানে এমন বহুত লোক আছে 4র্থ পুরুষের নামটাও জানে না। তার মানে যেই বাড়িতে আপনি বসবাস করেন, আজ থেকে বিগত 100 বছর আগে এই বাড়িটা কার ছিল, এই জায়গাটা কার ছিল আপনার জানা নাই, তার নামের খবরও নাই। আগামী 100 বছর পরেও আপনার অস্তিত্ব থাকবে না। কথা বলা ঠিক? কার জন্য পাগল হইলা? কারোর জন্য পাগল হয়ে লাভ নাই। পাগল একজনের জন্য হব, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? যুবক ভাইরা রে, কেন তুমি আল্লাহর জন্য পাগল হইবা না? আমার আল্লাহ তোমার আর আমারে কত ভালোবাসে জানো নি? আল্লাহ ফিরিস্তাদেরকে বলে, আমার ফিরিস্তারা আমার বান্দার হাতের জায়গায় হাত লাগায় দাও, পায়ের জায়গায় পা লাগায় দাও, বডির জায়গায় বডিটা সেটিং করো ভালো কইরা। ফিরিস্তারা যখন চেহারার দিকে হাতটা বাড়াইতে যায়, আল্লাহ বলে ফিরিস্তারা চেহারা হাতটা দিও না। আল্লাহ আপনি তো বললেন বডি সেটিং দিতে, পেটের জায়গায় পেট দিলাম, পিঠের জায়গায় পিঠ দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিলাম, সব সেটিং করলাম, চেহারায় কেন হাত বাড়াইব না? আল্লাহ বলে ফিরিস্তারা আমার বান্দার চেহারাটা আমি মাওলা নিজের হাত দিয়া বানায়া দিব, নিজের হাত লাগা দিব। আমার দাড়ি পাকা বাজানরা রে, ও আমার পর্দার আলের মায়ের
মায়েরা, আপনি সাদা হন আর কালো হন, আপনার নাক চোখা হোক আর বোচা হোক, আল্লাহ বানাইছে, নিজের হাতটা লাগা বানাইছে, বড় ভালোবাসা বানাইছে বাবা। আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগাইয়া আপনারে আমারে বানাইয়া এই কোরআনে আবার 4টা কসম করলো, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 1 নাম্বার কসম ওয়াতিন, 3-এর কসম। 2 নাম্বার কসম ওয়াতুরি সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, যেই পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা কয়, ওই পাহাড়ের কসমটা আল্লাহ করলেন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করলেন বাবা। কেন মক্কার কসম করলেন? ওই মক্কা নগরী এমন একটা নগরী, এই পৃথিবীর প্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। আমি বানায় বলতেছি না বাবা, প্রথম আলো আর পেপার পত্রিকা, ওই সমস্ত পত্রিকার নিউজ বলতেছি না, 71 টেলিভিশন আর সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন, এই টেলিভিশনের খবরও বলতেছি না। আসমানি 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব এই মহাগ্রন্থ আল কোরআন, আমি কোরআন থেকে কথা বলতেছি বাবা। আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম ঘরটা রাখলেন আমার আল্লাহ মক্কায়। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। নবী ঈসার নামটা চেঞ্জ হয়ে গেল, নাম হইল মক্কা। এই মক্কা আমার আল্লাহ প্রথম ঘর রাখলেন মক্কায়। কেন আল্লাহ নিরাপদ নগরীর কসম করলেন? ওই জায়গায় এমন কিছু জিনিস রেখা দিছে। আরে মুয়ে জমজম, যেই জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, যেই জমজমের পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই জমজমের পানি পান করলে রোগ দূর হয়ে যায়, যেই জমজমের পানি পান করলে মেধা বৃদ্ধি পাওয়া যায়, ওই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা থেকে মারওয়া মা হাজেরা পাগলের মতো দৌড়ায় সন্তানের লাইগা। একবার সাফা পাহাড়ে দাঁড়াইয়া মারওয়ার দিকে নজর করছে, ওই তো পানি দেখা যায়, পাগলের মতো দৌড় শুরু করছে। মারওয়ায় যায় দেখে পানি নাই, পানি নাই, আবার সাফার দিকে দৌড় মারছে। এইভাবে 7টা দৌড় মারছে, যেই জায়গায় মা হাজেরা দৌড় মারছে আমার আল্লাহ এই দৌড়টা পছন্দ হয়ে যায়। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার হাজিরা, তোমরাও তো হজে আইবা, আমার হাজিরা যেই জায়গায় দৌড় মারছে তোমরাও দৌড় মারবা। যদি সাফা মারওয়া দৌড় না মারো হজ কিন্তু হবে না। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। আহারে যেই কাবার চতুর্দিকে হেরেমের ভিতরে আমার আল্লাহ মাতাফের ভিতরে অল টাইম 120টা রহমত নাজিল করে। কেন নাজিল করে জানোনি? ওই জায়গায় সর্বশ্রেষ্ঠ ঘর, যেই ঘরের দিকে ফিরিয়া আপনি আর আমি নামাজ আদায় করি, কাবা ঘরটা রাখলেন মক্কায়। ওই কাবার উপরে 120টা রহমত 24 ঘন্টা নাজিল হয়। যারা কাবার চতুর্দিকে তাওয়াফ করে তাদের উপরে 60টা নাজিল হয়। আর যারা কাবার মাতাফের ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে তাদের উপরে 40টা নাজিল হয়। আর যারা তাওয়াফ করে না, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, এমনিতেই তাকায় থাকে, আল্লাহ এই কালো ঘরটা তোমার, এই ঘরের দিকে ফিরিয়া 6500 কিলোমিটার দূর, ওই বাংলাদেশ জামালপুর থেকে, আমি দিকপাড়া থেকে, আমি বক্সিগঞ্জ থেকে এই ঘরটার দিকে ফিরাই নামাজ আদায় করি। আল্লাহ আজকে তোমার ঘরের সামনে আমারে দাঁড় করে দিছ, ঘরটার দিকে তাকায় থাকে। আল্লাহ বলে তোরেও মাহরুম করব না, তুই আমার ঘরের দিকে তাকায় আছো। তাদের উপরেও অল টাইম 20টা রহমত নাজিল হয়। সাফা মারওয়া রাখলেন মক্কায়, কাবা ঘর রাখলেন মক্কায়। আরাফার ময়দান, আহারে যে ময়দানে দাঁড়াইয়া হাজি যখন লাব্বাইকের আওয়াজ দিয়া পাগলের বেশ ধরিয়া, হাজি তো দুনিয়ার পাগল না, হাজি আল্লাহর পাগল। চুলগুলো এলোমেলো, শরীরের ভিতরে আতর লাগাইতে পারে না, শরীরের ভিতরে সুগন্ধি লাগাইতে পারে না, শরীরের ভিতরে তেল লাগাইতে পারে না, একেবারে পাগলের ভেষ ধরছে। আহারে সেলাইবিহীন 2
টুকরে হারামের কাপড় পেঁচাইয়া বাংলাদেশ থেকে রওনা হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী যখন পাগলের মতো এই তালবিয়া পড়তে থাকে, আরাফার ময়দানে দাঁড়াইয়া, খোলা আসমানের নিচে দাঁড়াইয়া হাজী বলে, মালিক রে, বড় আশা নিয়ে আরাফার ময়দানে আইছি, আমারে তুমি খারি ফিরাও না। আরাফার ময়দানে যখন দাঁড়ায় যায়, হাজীর জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দেয়, রাখলেন আমার আল্লাহ মক্কায়। আহারে হাজরে আসওয়াদ, যেই পাথরটা জান্নাতি পাথর, হাজী যখন ঠোঁটটা লাগাইয়া ওই পাথরের ভিতরে চুম্বন করে, হাজীর জীবনের গুনাহগুলা চুমুকের মতো ওই পাথরটা নিয়ে যায়, রাখলেন আমার আল্লাহ মক্কায়। এই জন্য মক্কার কসম করলেন, ও হাযাল বালাদিল আমিন, চারটা কসম কইরা আমার আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। বকশীগঞ্জের বাইরে রে এত আদর কইরা বানাইলো, আল্লাহর দেওয়া জবানটা দিয়া নেতারে নেতা বললে নেতায় খুশি হয়ে যায়, আল্লাহর দেওয়া জবান দিয়া মায়েরে মা বললে মার কলিজা ঠান্ডা হয়, আল্লাহর দেওয়া জবান দিয়া বাবারে বাবা বললে বাবায় খুশি হয়। হয়তো চিন্তা করার সুযোগ পান নাই, জবানটা তো দিছিল আল্লাহ, নিজের হাত দিয়া বানাইছে। এই জবান দিয়া যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতেন, আল্লাহও তো খুশি হয়ে যাইতো। সবাই গলা ফাটে একটা ডাক দেন না আল্লাহ। হাত দুইটা উপরের দিকে উঠে ডাক দেন না আল্লাহ। মাথাটা নিচের দিকে দেন, মাথাটা নিচের দিকে দিয়ে ডাক দেন আল্লাহ। কান্নার বান্ধবীরা ডাক দাও আল্লাহ। ও দয়ার আল্লাহ, একটা বার টাকা দেখো রে মালিক, নভেম্বরের 3 তারিখ 2025 সালে জামালপুর বকশীগঞ্জের দিকে দিকপাড়া টাকা দেখো। এই গভীর রাত্রে তোমার পাগলেরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে, আল্লাহ বইলা ডাক দিছে। তুমি ফিরে দিও না, তারা দিও না, তুমি এদের সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না আমিন। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ যে কথাটা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি দুনিয়ার মানুষেরে বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে আমরা সবাই ভালোবাসতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহরে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে নবীজি তাদেরকে বইলা দেন আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। তার মানে আমারে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে কি লাভ হবে জানো? আল্লাহরেও পাওয়া যাবে। আর যদি আল্লাহরে পাওয়া যায়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? ময়দানে মাহশারে নবীরে আপনি পাবেন, দুনিয়ার নেতা নেত্রী সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ময়দানে মাহশারে তোমার ভাই তোমার কাজে আসবে না, তোমার বাপ তোমার কাজে আসবে না, মা তোমার কাজে আসবে না। একটা দরুদি পাইবা, সেজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি।
উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, উম্মতের মাফ করে দাও। এই নবী ময়দানে মাহশারে কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে আর উম্মতের মুক্তির জন্য ফিকির করতে থাকবে। উম্মত চিন্তা করো না, আমি নবী দাঁড়ায় আছি পুলসিরাতের কিনারায়, তোমরা পার হইতে থাকো। আল্লাহু আকবার। উম্মতের দরদী নবী আমার আবার কখনো জাহান্নামের গেটের সামনে চইলা যাবে। জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক। ওই মালিক নামক ফেরেশতা জাহান্নামের গেটের দারোয়ান ওই ফেরেশতারে বলে আসবে, ও মালিক, তোমার এই গেটের সামনে যদি আমার কোন উম্মতের হাতে পায়ে শিকল লাগাইয়া আসামির মতো টানিয়া টানিয়া নিয়ে আসে, আমি নবীরে না জানে গেটটা খুলে দিও না। ও যুবক, কেন তুমি ওই নবীরে ভালোবাসবা না যেই নবী উম্মতের জন্য পাগল? এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের লাইগা কান্দে গো বাবা। তুমি কেন ওই নবীরে ভালোবাসবা না? ওই নবীরে ভালোবাসো, নবীর জন্য পাগল হয়ে যাও। যদি নবীরে ভালোবাসতে পারো ময়দানে মাহশারে নবীর শাফায়াত নসিব হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, আপনার মনটাই কি চায় না একটাবার মদিনায় যাবেন, নবীর একটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। ও আমার যুবক ভাইরা রে, নবী উম্মতের জন্য কত পাগল জানুনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার নবী উম্মতের জন্য এতটাই পাগল, আমার নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবেলকে ইয়ামানের গভর্নর বানায় পাঠায় দিবে। আমার নবী উম্মতের কতটা ভালোবাসে, নবী বলে, মুআজ রে তুমি উটের উপরে উঠো। মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইছে। নবী কথা বলে, মুআজ কেমনে তুমি বিচার কার্যক্রম করবা, কেমনে তুমি সমাজ চালাইবা, কেমনে তুমি রাষ্ট্র চালাইবা? কথা বলতেছে, কথা বলতেছে, নবীজি হাঁটতেছে, মুআজ ইবনে জাবাল উটের উপরে বসা। আল্লাহু আকবার। নবী নিজ হাইটা যায়, মুআজ ইবনে জাবাল উটের উপরে বসা। কথা বলতে বলতে একটা পর্যায়ে নবীজি বলে, মুআজ আমার একটু ভালোভাবে দেখা যাও, এরপরে হয়তো তুমি মদিনায় আসবা, আমারে আর পাইবা না, পাইবা না। যুবক, আজকে যখন আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়, তাহলে ওই যে একটা শাটালা দাঁড়াইছে বসান দাঁড়াতে, রে ভাই কই যাও, টান দেন না মিয়া, ছাতা জায়গা। আপনাকে খারাপ লাগতেছে, শেষ করে দিলে মনে হয় ভালো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর মোনাজাত ধরে হ, আরে হ, আরে হ। তাহলে মাঝখান দিয়ে একজন গেল, আপনারা কিছু বললেন না। কোনো ওঠা উঠি না, এই যে বইছি 5 মিনিট আলোচনা শেষ করব, একটা শর্তে আপনাদের কথা আমি রাখবো, আলোচনা চলবে, ময়দান থেকে একজন উঠতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি কোনো মুরব্বী ওঠে তার জন্য আমার বাধা নাই, কিন্তু কোনো যুবক যদি ওঠে ফেসবুকের পার্টি, ওরে জায়গায় বসায় দিবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা রেডি তো ইনশাআল্লাহ? অল্প সময় আলোচনা করবো। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। উম্মতের দরদী নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইয়া কথা বলতে বলতে নবীজি বলে, মুআজ তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা, ইয়ামানের গভর্নর বানায় পাঠায় দিতেছি। কথা বলতে 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 একটা পর্যায়ে রহমতের নবী মদিনার বাইরে চলে আসছে, মরুভূমির মাঝখানে। হঠাৎ করে নবী বলে ফেলছে, মুআজ আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে মদিনায় এসে হয়তো আমারে আর পাইবা না, পাইবা না। আপনাদের এই জামালপুরের অনেক সন্তান প্রবাসের বাড়িতে থাকে, অনেক সন্তান ঢাকার শহরে থাকে। দেখবেন মা দুঃখিনী সন্তানরা যখন বিদায় দিব, যেই অটোর ভিতরে উঠছে, যেই গাড়ির ভিতরে উঠছে, মা কথা বলে আর গাড়ির ভিতরে উঠাইয়া দিয়া কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে গাড়িটার দিকে তাকায় থাকে। গাড়িটা যত দূর দেখা যায় ওই সন্তানের গাড়ির দিকে মায় তাকায় থাকে। কথা বলে ঠিক
মা বিদায় দেয়, হাত নাড়ায় নাড়ায় চোখের পানি মুছতে থাকে আর বলে, বাবা রে, বিদেশের বাড়িতে যাইবা, ভালোভাবে খেয়াল কইরো, নিজের প্রতি যত্ন নিও, লেখাপড়া করতে ঢাকা যাইবা, বাবা রে, ওস্তাদদের সাথে বেয়াদবি কইরো না, কারোর সাথে ঝগড়া কইরো না, ওস্তাদদের কথা মানবা। এইভাবে মায়ে বুঝাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। মা যেমন সন্তানকে ভালোবাসে, নবী তার উম্মতের এইভাবে ভালোবাসে। নবীও কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেলছে, মুয়াজ, আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে আইসা হয়তো আমার আর পাইবা না। এই কথাটার সাথে আরেকটা কথা অ্যাড করে শোনা যাই যে যেহেতু আমি জামালপুরে আসছি, এবং শাহী নান্দাইলের একটা যুবক মদিনায় থাকে, আমি তো গত মাসেও মদিনা থেকে আসছি, আল্লাহ কবুল করলে আবার এমন আছে ফেব্রুয়ারির আগেও যাইতে পারি, আর বাঁচায় রাখলে ফেব্রুয়ারিতে, মানে প্রতি রমজানে ইনশাল্লাহ যাবই। কাবার মালিকেরে বলছি বেশি কিছু চাই না, জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার ঘর আর তোমার নবীর পাশে আইসা কাটাইতে চাই। আমি বড় লোকের সন্তান না, আমি গরিবের সন্তান। আপনাদের মতো আমার বাবাও কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, আমার বাবার দোয়ায়, মায়ের দোয়ায়, উস্তাদদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বারবার মক্কা মদিনায় নাই। আলহামদুলিল্লাহ। আপনিও চাইলে পারবেন। বলার উদ্দেশ্য, বাপ টাকা লাগবে না, আপনি চান চোখের পানি ঝরে আজকে মালিকের বইলা যান, কিভাবে নিবে তার দায়িত্ব। আপনার কাজ হলো তার কাছে চাওয়া, দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? মোমেন শাহী নান্দাইলের একটা যুবক। আমি যখন নবীর রওজাটা জিয়ারত করে বের হইছি বাবা, হঠাৎ করে আমার দেখা দৌড়ে আসছে, আমার হাতটা দইরা বলে, শরীয়তপুরি ভাই, এমন কোন রাত নাই আপনার বয়ান শুনি না, আপনি আমাদের প্রবাসীদের জন্য দোয়া করেন। হুজুর, আপনি বিশেষ কইরা নবীর রওজার কাছে যেহেতু আসছেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আমি বললাম, তোমার বাবার কি হয়েছে, অসুস্থ নি? বলে, না হুজুর, অসুস্থ না, আমি হতভাগা, আমার বাবা এই দুনিয়ায় বাইচা নাই। এ প্রবাস জীবন তেমন কষ্টের, এমন নিষ্ঠুর গো হুজুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই। আমি বললাম, কিভাবে কি হইছে? বলে, হুজুর, আমার বাবা ঋণ করে আমারে সৌদি পাঠাইছে, আমারে যখন ঢাকা বিমানবন্দরে বিদায় দিতেছে, হাত নাড়ায় নাড়ায় বললো, বাবা রে, আমারে ভালোভাবে দেখা যা, এরপরে বিদেশ থেকে আইসা হয়তো আমি বাবারে আর পাবি না। হুজুর, আমি বুঝতে পারি নাই বাবার ওই কথাটা আল্লাহ কবুল করে নিছে। আমি যখন সৌদিতে আসছি, আকামাটাও পাই নাই, এখনো পর্যন্ত ভালো কাজ পাই নাই। 2 মাসের মাথায় টেলিফোন আসলো, আমার জনম দুঃখী বাবা এই দুনিয়ায় আর বাইচা নাই। হুজুর, আমি এমন হতভাগা, ঋণের বোঝা মাথায় লইয়া আমি এই প্রবাসের বাড়ি পাড়ি জমাইছি, আমি এখন কেমনে যাব? বৈধ কাগজ আমার হাতে নাই। হুজুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবারে মাটিটা দিতে পারি নাই। কত প্রবাসী টেলিফোন করে কান্দে, হুজুর মায় মারা গেছে, দোয়া করবেন। আমি হতভাগা, মায়ের মাটিটাও দিতে পারলাম না। প্রতিটা মাহফিলে আমি প্রবাসীদের জন্য দোয়া করি। কেন দোয়া করি জানো নি? আমি নিজের চোখে দেখে আসছি বাবা। তোমরা তো মনে করো প্রবাসীরা টাকার মেশিন, এরা চাইলেই টাকা পাওয়া যায়। এরাই টাকার জন্য কত কষ্ট করে, মাথার গাম পায়ে জড়াইয়া, খায়া না খায়া আমার দেশের রেমিডেন্স পাঠায় বাবা। কয়েকদিন আগে দেখলাম এয়ারপোর্টের ভিতরে আমার এক প্রবাসীরে অবৈধভাবে হেনস্থার শিকার কইরা হার্ট অ্যাটাক করে লোকটা মারাই গেল। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের রেমিডেন্স যোদ্ধা, এদের টাকার ভিতরে কত কষ্ট আপনারা জানেন না। খেয়ে না খেয়ে পড়ে থাকে, এক কাপড়ে এমনও প্রবাসী দেয়, মাস পার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? গ্রামের বাড়ি থেকে শার্ট কিনা নিয়ে গেছে, প্রবাসে ঠিকই থাকে, প্রতিদের সময় আপনাদের জন্য টিকিট টাকা পাঠায়। বহুত প্রবাসী এমন আছে, নিজের জন্য ঈদের সময় একটা নতুন শার্ট কিনে না, জামা কিনে না। ওই যে গ্রাম থেকে যেটা কিনে নিয়ে গেছে, 3 বছর প্রবাসে ছিল, 3টা বছরেই
ওইগুলা দিয়ে 3টা বছর কাটায় দিছে। কথা বলেন ঠিক কি? এর নাম হলো প্রবাস। প্রবাস জীবনটা এত সহজ না। আমি এদের জন্য এই কারণেই দোয়া করি। তো নামদাইলের প্রবাসীটা বলে, হুজুর আমি আমার বাবারে হারাইছি, শেষ মাটিটা আমি দিতে পারি নাই, বাবার জন্য দোয়া করেন। আমার নবী উম্মতের দরদি নবী তার আদরের সাহাবী মুয়াজ ইবনে জাবালকে বিদায় দেয়। মুয়াজ রে, আমি তোমার ইয়ামানের গভর্নর বানায় পাঠা দিলাম। ও মুয়াজ, আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে হয়তো মদিনায় আইসা আমি নবীরে আর পাইবা না। এই কথাটা যখন নবী বলে ফেলছে, মুয়াজ ইবনে জাবাল উটের উপর থেকে ঘাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে। নবীও তার দিকে তাকাছে, চার চোখের মিলন হয়ে গেছে। নবীর চোখেও পানি। মুয়াজ ইবনে জাবাল আমার নবীর চোখের পানি দেখা আর সহ্য করতে পারে নাই বাবা। একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়াইয়া মরুভূমিতে পইরা গেছে। আহারে ধুলাবালু মাখা শরীরটা নিয়া আমার নবীর দিকে পাগলের মতো দৌড় মারছে। উম্মতের দরদি নবী আমার হাত দুইটা বাড়ায় দিছে। মুয়াজ রে, আয় রে মুয়াজ আয়, আমি নবীর বুকে আয়। মুয়াজ নবীর জড়ায় ধরছে। নবী এবার সান্ত্বনার বাণী দেয়, ও মুয়াজ চিন্তিত হইও না। মুয়াজ বলে, নবী গো, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না গো নবী, আমি কেমনে আপনারে ছাড়া থাকবো? আমার নবী বলে, মুয়াজ রে তুমি চিন্তিত হইও না, যদিও তুমি দূরে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি সুন্নত তোমার কাছে থাকে, তুমি আমার থেকে দূরে না, তুমি আমার কাছে। আর যদি মদিনায় থাইকাও আমি নবীর সুন্নত না থাকে, তুমি আমার থেকে দূরে। এই কথাটা বলার উদ্দেশ্য ১৫০০ বছর আগে নবী হাদিসের বাণী শুনে গেল। উম্মত মনে ব্যথা আসতে পারে, বলতে পারেন হুজুর বাড়ি আমার বকশীগঞ্জে, বাড়ি আমার নীলক্ষী, বাড়ি আমার জামালপুরে, মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূর। যদি আমার বাড়ি মদিনায় হইতো, আমিও নবীরে ভালোবাসা নবীর রওজার পাশে জান্নাতুল বাকিতে আমার মরণ হইলে জান্নাতুল বাকিতে কবর দিত। আমি হতভাগা, বাংলাদেশে বাড়ি, আমি যদি মরিয়া যাই আমারে বকশীগঞ্জে বাঁশবাগানের নিচে শোয়াইব। বাড়ি যদি মদিনায় হইতো, জন্ম যদি মদিনায় হইতো, আমি নবীরে ভালোবাসা নবীর কদমে কদমে চইলা হাসরের ময়দানে নবীর সাথে দাঁড়ায়া যাইতাম। আবু বকর যেমন নবীরে ভালোবাসা নবীর কদমে কদমে চইলা মরার পরেও নবীর রওজার ভিতরে শুয়ে আছে, হযরত ওমর নবীরে ভালোবাসা মরার পরেও নবীর পাশে শুয়ে আছে। নবীর সাহাবীরা ১০,০০০ সাহাবী নবীর রওজার কাছেই জান্নাতুল বাকি গোরস্থান, ওই কবরে শুয়ে আছে। মা ফাতেমা ওই কবরে শুয়ে আছে, আম্মা জান আয়েশা কবরে শুয়ে আছে, ইমাম মালিক ওই কবরে শুয়ে আছে। হুজুর আমি হতভাগা, আমার বাড়ি মদিনায় হইলে আমিও তো জান্নাতুল বাকিতে শুইতাম, হাসরের ময়দানে নবীর সাথে সাথে দাঁড়াইয়া হাসরের ময়দানের দিকে আগাইতে থাকতাম। এই ব্যথা যেন না থাকে, এই জন্য নবী বলে গেছে, উম্মত মান আহাব্বা সুন্নতি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি সুন্নত তোমার কাছে থাকে, তুমি আমার থেকে দূরে না, তুমি আমার কাছে জান্নাতে আমার সাথেই থাকবা। আরো জোরে বলেন। তাহলে যার ভিতরে সুন্নত আছে, বাড়ি বাংলাদেশে হইলেও মদিনার কাছে। আর যদি মদিনায়ও জন্ম হয়, নবীর সুন্নত না থাকে, সে নবীর রওজার কাছে না, নবীর থেকে বহুত দূরে। এজন্য ব্যথা থাকতে পারে যে নবীর জামানায় তো জন্ম হয় নাই, মদিনায়ও জন্ম হয় নাই, মক্কায়ও জন্ম হয় নাই, আমি হতভাগা। এই ব্যথা থাকার সুযোগ নাই। নবীর সুন্নত ভালোবাসলো যে, নবীরে ভালোবাসলো সে, নবীরে ভালোবাসবে যে, নবীর সাথেই জান্নাতের মেহমান হবে সে। আরো জোরে বলেন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাই লাগে কারে ভালোবাসতে হবে?
নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করতে হবে। ওই নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। ওই নবী বলে গেছে ইন্তেকালের আগেও উম্মত সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই কোরআনের একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 বার 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। যুবক কেমনে নামাজটা সাইরা দিলা? তাহলে আজ থেকে যদি নবীরে ভালোবাসতে চাও নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। হাত নামান। 2 নাম্বার যেই কাজটা করব, মা বাবার খেদমত করব। যদি মা বাবার খেদমত কেন করবেন আজকে আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, নবীজি বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাত্র 5 মিনিট আলোচনা করব, পুরা ময়দানে কান্না দেখতে চাই। চোখের পানি রেডি করেন। আশেক কয়জন আছেন এখন প্রমাণ হয়ে যাবে। চোখের পানি রেডি করেন। গুনাহ করতে সময় লাগছে 10 বছর 20 বছর 50 বছর। কসম খোদার ওলামায়ে কেরাম আছে, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম আপনার গুনাহ করতে 60 বছর লাগতে পারে। যুবক তোমার গুনাহ করতে 20 বছর লাগতে পারে। আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম গফফার। আমার আল্লাহর ক্ষমা করতে 20 বছর লাগে না, 30 বছর 50 বছর লাগে না। যদি চোখের পানি দিয়া ডাকার মতো ডাক্তারে দিতে পারো, একটা সেকেন্ডও সময় নেবে না, 1 সেকেন্ডের আগেই মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কি? তাহলে ডাক দেন তো ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বল আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি হতভাগারে আল্লাহ। জীবনে কত গুনাহ করছি, আমার মতো গুনাহগার এই জামালপুরে কেউ নাই রে মালিক। আমি জাহান্নামের কীট, আমি জাহান্নামের আসামি। আল্লাহ যদিও আমি গুনাহগার, তোমার নাম তো গফফার, তোমার নাম তো রহমান। তোমার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহ। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেল গুনাহ মাফ করতে 1 সেকেন্ডও তোমার লাগে না। আল্লাহ আমি হতভাগারে ফিরায়ও না, আমারে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিও না, আমারে তোমার আদরের বান্দা বানায় নাও। চিৎকার মেরে বলেন না আমিন। চোখের পানি রেডি করেন বাবা, 5 মিনিট আলোচনা করব, এরপরে আমি দোয়া করে দিব। আল্লাহরে যদি পাইতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীরে যদি পাইতে চাও নবীর সুন্নত পালন করো। উম্মতের দরদি নবী বলে গেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও যুবক আজকে কেমনে তুমি ওই মায়েরে কষ্ট দাও, কেমনে তুমি বাবারে কষ্ট দাও। এই বাংলাদেশে বহুত কপাল পোড়া আছে, এই জামালপুরে বহুত কপাল পোড়া এমন আছে নিজের মা বাবার খবর নেয় না, সুদে টাকাই না, পীরের বাড়ি গরু লয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনাদের জামালপুর তো সব আল্লাহর ওলি, এখানে তো আল্লাহর ওলির কারখানা। আমার ফরিদপুরের কথা বলি, বহুত কপাল পোড়া আছে, সারা বছর বাবার 1 কেজি গরুর গোশ কিনে খাওয়া হয় না, সুদে টাকাই না, পীর বাবার দরবারে গরু নাই। কথা বলে ঠিক কিনা? তোর পীররে গরু দিয়া মাটি দিলেও কাজ হবে না, তোর পীররে টাকার বস্তা দিয়া গাইরা রাখলেও কাজ হবে না, যদি তোর মা বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে। কথা বলেন ঠিক কিনা? তোর মা বাবা তোর বড় পীর, মা বাবার দোয়া নিয়ে চলবি যুবক, পৃথিবীর কোথাও তুই ঠেকবি না, পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। কাবার একজন ইমাম আছে, কালো ইমাম, তারে প্রশ্ন করছে আপনি কাবার ইমাম হইলেন কেমনে? বলে আমি কাবার ইমাম কেমনে হইছে শুনতে চাও? আমি কাবার ইমাম হইছে আমার মায়ের বরদোয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করছে মায়ের বরদোয়ায় কাবার ইমাম কেমনে হয়? বলে আমি ছোট্টবেলা অনেক দুষ্ট ছিলাম, আমি যখনই দুষ্টামি করতাম আমার মামার উপরে রাগ হয়ে বলতো আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানাও, ওরে তুমি কাবার ইমাম বানাও। আর আমাদের মায়েরা কি বলে? রাগ হইলেই বলে আল্লাহ এত মানুষ মরে, ওরে কি দেহ না টেরাকে নিচে ফালাও। কথা বলেন ঠিক কি? বলে কি বলে না? মা বোনদেরকে বলো মা, মায়ের দোয়া যেমন কবুল হয় মা, ও মা বদদোয়াটাও লাইগা যায়, সন্তানরে বদদোয়া দিয়েন না, বেশি রাগ করলে বললেন আল্লাহ
ওরে সবচেয়ে বড় ওলি বানায় দাও, ওরে হেদায়েত দাও, আল্লাহ ওরে হেদায়েত দাও, এইভাবে দোয়া করবেন। আজকে তো সারা বাংলাদেশে গেলেই বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, খেদমতের ওয়াজ করেন, কিন্তু অনেক মা বাবা এমন আছে সন্তানের হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কিছু হক আছে, এই হকটা আদায় করে না। সন্তান জন্ম হইলে সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়, এরপরে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখতে হয়। এখন নাম রাখে কি অলেকা, জলেকা, খায় না, লয় না, আরো কত কিছু নাম আছে না নাই? নাম রাখে জানিয়া। নাম কি সুন্দর করে? মা জানিয়া, জানিয়া মানে জিনাকারিনী। নাম রাখে ফারজানা, ও মা ফারজানা, ফারজানা মানে আমাদের লজ্জাস্থান। এখন নাম রাখে এরকম, অর্থও জানে না, আলেমদেরকেও জিজ্ঞেস করে না। আলেম ওলামার পরামর্শ নিয়া 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে রিয়া, রিয়া মানে অহংকারিনী, তো অহংকার থাকবই, আর নামই অহংকারিনী। এই জন্য নামগুলা রাখার সময় ভেবে চিন্তে আলেমদের পরামর্শ নিয়া সুন্দর একটা নাম রাখবেন ইনশাআল্লাহ। তো সন্তানেরও কিছু হক আছে, হকগুলো আদায় করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সন্তানের হকের ভিতর আরেকটা হক, এদেরকে দিন শিখাইতে হবে, ইসলাম শিখাইতে হবে। মাদ্রাসায় পাঠান, কোরআন শিখান। মাদ্রাসা, ছেলে মাদ্রাসা আছে, মেয়ে মাদ্রাসা আছে। আপনার সন্তান হয়েছে, মাদ্রাসায় ভর্তি করায় দেন। কোনো আলেম এই কথা বলবে না যে ছেলের আপনি ডাক্তার বানায়েন না। কোনো আলেম এই কথা বলবে না ছেলের ইঞ্জিনিয়ার বানায়েন না। কোনো আলেম এই কথা বলবে না যে সন্তানরা আপনি বড় রাজনীতিবিদ বানায়েন না। আপনারা আলেম ওলামা বলবে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, যা বানাইতে চান বানানোর আগে কোরআনটা তারে শিখায় দেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নবীজি বলছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগে তারে কোরআন শিখান, হাদিস শিখান, ইসলাম শিখান। এরপরে ডাক্তার হইলে ডাক্তার নামের ডাকাইত হবে না। এরপরে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার নামের চোর হবে না। ব্রিজ ঢালাই দিতে যায় রডের বদলে বাঁশ ঢুকাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানকে কোরআন শিখান, ইসলাম শিখান, হাদিস শিখান, তাহলে সন্তান বড় রাজনীতিবিদ ঠিকই হবে। রাজনীতিবিদ হইয়া দেশের টাকা চুরি কইরা, দেশের সম্পদ লুণ্ঠন কইরা বেগম পাড়ায় বাড়ি বানাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন নাই, ইসলাম নাই, হাদিস নাই, মরার ভয় নাই, বিদায় দেশের সম্পদ সব চুরি কইরা বিদেশে লয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে আগে দিন শিখান, ইসলাম শিখান। আপনাদের সুবর্ণ সুযোগ, একটা সন্তানকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ, কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ। এগুলা সন্তানের হক। এই হকগুলা আমাদের আদায় করতে হবে। সকলে বলেন আমিন। তাহলে মা বাবাদেরকে বলবো সন্তানদের বরদোয়া দিয়েন না। কাবার ইমাম সাহেবকে যখন প্রশ্ন করলো আপনি কাবার ইমাম কেমনে হইলেন, বলে আমি আমার মায়ের বরদোয়ায় কাবার ইমাম হইছি। তার মানে মা বরদোয়া দিতে যায়, ও বরদোয়া দেয় নাই। রাগ কইরা বলছে আল্লাহ ওরে কাবার ইমাম বানাও। আমার আল্লাহ মায়ের দোয়া কবুল কইরা সন্তানরে ঠিকই কাবার ইমাম বানায় দিছে। আর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আমি দেই, মার দোয়া কত সিরিয়াস, মার দোয়া কত ডাইরেক্ট কবুল হয় বাবা। এই কোরআন শরীফের পরে একটা কিতাবের স্থান আছে, ওই কিতাবের নাম বুখারী। কি শরীফ? কি শরীফ? বুখারী শরীফ। কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান, এই কিতাবটা যিনি লিখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এই যে ছাত্রগুলা বসে আছে ওদের মতো বয়সে ইমাম বুখারী হঠাৎ কইরা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন। আমি শরীয়তপুরি কথা বলতেছি, বগর বগর করতেছি। এই মুহূর্তে লাউড স্পিকার যদি বন্ধ করে দেয়, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই লাউড স্পিকার চালু করার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দান, আল্লাহর দান। আপনাকেও বলি, আপনি কথা বলতেছেন, আল্লাহ দিছেন। বাবা আমার আল্লাহ মাঝে মধ্যে দেখায়, হঠাৎ করে মানুষ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়। আমি গত বছর শরীয়তপুর সখীপুরে একটা মাহফিল করতেছিলাম, তো আমার যখন খাবার খাওয়াইতেছে আয়োজক কমিটি, আজকে যেমন সেক্রেটারি আমার অনেক খেদমত করছে, গতকাল রাত 2টা পর্যন্ত দাঁড়ায় রয়েছে রাস্তার ভিতরে, 11টা থেকে। আমি জামালপুর সদরে মাহফিল করে গতকাল রাতে কিন্তু এখানে আসছি। সেক্রেটারি সাহেব এবং এই হুজুর দুইজনে মিলে রাত 11টা থেকে 2টা পর্যন্ত আমার জন্য সেই রাস্তার ভিতরে দাঁড়ায় আছে। বাবা আমি যেই কথাটা বুঝাইতে চাই, তো গত বছর আমার যিনি খেদমত করলেন ওই মাহফিলের আয়োজক কমিটি আমার খাবার খাওয়াইতেছে আর বলতেছে হুজুর একজনে আপনার 500 টাকা হাদিয়া দিছে, এই টাকাটা রাখেন আর আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আমি বললাম নিয়ে আসেন। খাবারের পরে নিয়ে আসে, দেখি তরুণ একটা যুবক, সব কিছু ঠিক আছে, সুঠাম দেহের অধিকারী। বলে হুজুর এই যে ছেলেটা দেখতেছেন ওর সাথে আমার ভাতিজিরে বিয়ে দিছি 1 সপ্তাহ আগে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। সব ঠিক আছে হুজুর,
হঠাৎ করে 3 দিন আগে এই ছেলেটার কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। হুজুর এখন আমি যা আপনারা যা বলবেন সব বুঝে, কিন্তু ও বলতে পারে না, ও নিজে অটো চালায় আইছে, সবই ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না। হুজুর ওর বড় আশা আপনার মাদ্রাসায় 500 টাকা দিয়ে দোয়া চাই, বললে দোয়া করেন। তো আমি ওর জন্য দোয়া করলাম আর চিন্তা করতেছিলাম, মালিক তুমি কি না পারো, সব ঠিক আছে। হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে গেছে। গতকাল রাত 1টার সময় আমার এক মা মাদারীপুর থেকে ফোন দিছে, ফোনের পরে ফোন, আমি তো গাড়ি চালাইতেছিলাম নিজেই, তারপরে ফোন ধরলাম, বললো হুজুর বেয়াদবি নিয়েন না, এত রাত্রে ফোন দিছে, আপনি কষ্ট পায়েন না। হুজুর কেন ফোন দিছি জানেন? আমার ছোট্ট ছেলেটা আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2টা পা লুলা হয়ে গেছে, হাসপাতালের বেডে পড়ে আছে। আমি মা হয়ে কেমনে সহ্য করি? আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যান, আমি আপনার বয়ান শুনি। হুজুর আপনি একটু আমার ছেলেটার লাইগা দোয়া কইরেন, আল্লাহ যেন ওর পা 2টা সুস্থ করে দেয়। হাসপাতালে ঢাকা পড়ে আছে। গতকাল রাত্রের কথা বললাম, মাদারীপুরের এক মহিলা সন্তান নিয়ে হাসপাতালে পড়ে আছে। যুবক, যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের পা নাই করে দিতে পারে, জবান বন্ধ করে দিতে পারে। ইমাম বুখারী ছোট্ট বয়সে আল্লাহ তার চোখের আলো নিয়ে গেছে। মা হয়ে কেমনে সহ্য করবে? মা তো সহ্য করতে পারে না। প্রতিদিন এশারের নামাজের পর যায় নামাজে দাঁড়ায়া মা নামাজ পড়তে থাকে আর চোখের পানি জড়াইতে থাকে আর বলে, মালিক রে আমি মা হয়ে কেমনে সহ্য করি রে আল্লাহ? আমার এই ছেলেটা জন্মের পরে চোখে দেখলো, এখন চোখে দেখে না। আল্লাহ অন্ধ যদি বানাইতে হয়, আমি মায়ের অন্ধ বানায় দাও, আমার চোখের আলোটা নিয়া আমার ছেলের চোখের আলোটা ফিরায় দাও। আমি মা মানতে পারি না। আল্লাহ আমার ছেলেটার চোখের আলো ভালো করে দাও। মা প্রতিদিন কাঁদতেছে বাবা, এশারের নামাজের পরে গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদের ভিতরে কাটায়ার চোখের পানি জড়ায়। একদিন মা দুঃখিনী কান্না করতে করতে জায়নামাজের ভিতরেই ঘুমায় গেছে। হঠাৎ কইরা ঘুমের ঘরে স্বপ্ন দেখে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও মহিলা তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণটা কি? মহিলা কান্দে আর বলে, হুজুর দেখেন না, আমার এই ছেলেটা জন্মের পরে চোখের আলো ছিল, এখন চোখে দেখে না। আমি মা হয়ে কেমনে সহ্য করি? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিতেছি, দরকার হইলে আমার চোখের আলো আল্লাহ নিয়ে যাক, এরপর আমার ছেলেটারে যেন সুস্থ করে। এত সুন্দর ছেলে আমার, চেহারাটা এত সুন্দর, কথা বলার ধরন এত সুন্দর, চোখে দেখেন আমি মানতে পারি না। ইব্রাহিম নবী বলে, মহিলা আর তোমার কাঁদতে হবে না, আমার আল্লাহ তোমারে সুসংবাদ দিছে, চোখের পানি দরবারে লাহিতে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ তুমি মায়ের চোখের পানির বিনিময়ে সন্তানের চোখের আলো ফিরিয়ে দিছে। স্বপ্ন দেখে আমার তো ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠা ছেলের ধাক্কা মারছে, বাবা উঠতো। মা কি হয়েছে? চোখ ডলতেছে। মা কি হয়েছে? বলে, বাবা দেখতো আমারে দেখোসনি? মা আমি তোমারে স্পষ্ট ভাবে দেখতেছি। মা পাগল হয়েছে, বাবা তুই বলস কি, তুই আমারে দেখোস? হ্যাঁ মা তোমারে দেখতেছি। বাবা ঘরের ডানে তাকা, বামে তাকা, দেখতো বাবা সবকিছু দেখা যায়নি। মা সবকিছু স্পষ্ট ভাবে দেখা যায়। মা সেজদায় পড়ে চিৎকার শুরু করছে, আল্লাহ তোমারে ডাকলে তো পাওয়া যায়। আল্লাহ আমার অন্ধ ছেলের চোখের আলো যদি ফিরাইতে পারো, তোমার দরবার ফিরার দরবার না, তোমার দরবার নৈরাশ্যর দরবার না। ও যুবক, কেন আল্লাহর কাছে কাঁদবা না? ও মহিলা প্যান্ডেলের মায়েরা, কেন আল্লাহর কাছে চোখের পানি জড়াইবা না? এবার ইমাম বুখারীর মা কান্না শুরু করছে, আল্লাহ তোমার কাছে চাইলে যেহেতু পাওয়া যায়, আমার এই ছেলেটারে বোখারা গ্রামের ইমাম বানায় দাও। এটার নাম দিকপাড়া, বোখারা একটা গ্রামের নাম, বলে বোখারা গ্রামের ইমাম বানাও। আমার আল্লাহ মার দোয়া এমন ভাবে কবুল করছে, মা বলছে বোখারার ইমাম হবে। আল্লাহ শুধু বোখারার ইমাম বানায় নাই, সারা দুনিয়ায় যত আলেম হবে বুখারী শরীফ পইরাই মাওলানা হবে। আল্লাহ সমস্ত মাওলানাদের ইমাম বানায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না?
যুবক ভাই তোদের দুইটা পা গায়া দিলাম, আমি তোদের পা ধরতে রাজি, আমি গুনাহগার হইতে পারি, এই হাত দুইটা দিয়া বহুতবার আমি কাবা ঘর ধরছি, হিসাব নাই। গত মাসেও কাবার দরজার সাথে হাজর আসদ পাথরের বরাবর, এই মাঝখানে যেই জায়গাটা দরজার পাথরের বরাবর, এটার নাম মুলতাজিম। এই জায়গা আমার নবী এইভাবে সিনা লাগায় দোয়া করতো, ইব্রাহিম নবী সিনা লাগায় দোয়া করতো, সমস্ত নবীরা সিনা লাগায় আল্লাহর কাছে চাইতো। আমি গুনাহগার ওই জায়গায় সিনা লাগায় হাত দিয়ে ধইরা বলে আসছে, আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল সন্তানগুলা তোমার নবীর কথা শুই না, তোমার কথা শুই না, আমার মজলিসে বৈশা চোখের পানি জড়াইব, আমার হাতের সাথে হাত লাগায় মুসাফা করব, একবার হইল তোমার ঘরটা তুমি দেখার সুযোগ করে দিবা, আমি তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ বাঁচাইলে আবার রমজানে যাব, আল্লাহ চাইলে আগামী মাসেও চইলা যাইতে পারি, যদি রমজানে যাই আমি তোমাদের জন্য নাম ধরে দোয়া করব। চোখের পানিটা রেডি করো, আল্লাহর দরবার ফিরার দরবার না যুবক। আমি তোদেরকে বলে যাই ভাই, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিও না, দিও না, দিও না, ওই বাবারে কষ্ট দিও না। আজকে কপাল পোড়া যুবক নেশা কইরা মায়েরে মারে, বাবারে মারে। আপনারা দেখছেন কয়েকদিন আগে বাবারে মাইরা ঘরের ভিতরে ঢালাই করে দিছে, কথা বলেন ঠিক কিনা?